ভাইদের কষ্টের টাকা কষ্টের দানগুলি আপনি কবুল করে নেন আল্লাহ। তো আমার আল্লাহ মাবুদ গো, কত মানুষ কত কষ্ট করে করে আয় আল্লাহ এই ঈদ মাঠের নামাজের কায়েম করেছে, ইন্তজাম করেছে। ইয়া আল্লাহ কত সুন্দর করে যুবকরা সাজাইছে আল্লাহ, যা মেহেরবানি করে ওই যুবকদের জীবন গুলো সুন্দর ভাবে সাজায় দেন। আয় আল্লাহ যারা ঈদ মাঠের কালেকশন করেছে তাদেরকেও আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ এই ঈদ মাঠের জন্য যারা শ্রম দেয়, ঈদ মাঠের জন্য যারা মেহনত করে আল্লাহ তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমার আল্লাহ আমরা সূরা ফাতিহা পড়েছি, সূরা ইখলাস কয়েকবার পড়েছি, দুরূদ শরীফ পড়েছি, আরো অনেক দোয়া কালাম পড়েছেন। মাওলা ভুলকে ক্ষমা করে দিয়ে সহিভাবে কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ সবটুকু লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে দরদের নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায় দেন। ও আমার আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান কবরে শহীদ আছে আল্লাহ প্রত্যেকের রূহের উপরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ খাস করে মানুষ ঈদগাহের মধ্যে সামনের কাতারে যে মুরব্বীগুলিকে দেখেছিলাম, আজকে ওই মুরব্বীগুলি অনেকেই নাই, অনেকেই কবরের জগতে চলে গেছে। মেহেরবানি করে আমার ওই মুরব্বীগুলিকে কবরের সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। করার জন্য কত মানুষ টাকা দিল, কত মানুষ সময় দিল, কত মানুষ মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে ঈদের আয়োজনটা করলো। আয় আল্লাহ তাদের মধ্যে অনেকেই তো কবরের জগতে পাড়ি জমাইছে। আজকে তাদের ফসল সুন্দরভাবে ঈদের নামাজ পড়ে ওই মানুষগুলোর কবরের সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। ইয়া আল্লাহ এই যে সামনে মসজিদ, এই মসজিদের খোয়া কত মানুষ মাথায় করে টানছে, কত মানুষ ইট টানছে, কত মানুষ সিমেন্ট মশলা টানছে। আয় আল্লাহ কত মানুষ মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাইয়া টাকা কালেকশন করছে, কত মানুষ জায়গা দান করছে, কত মানুষ অর্থ দিয়েছে। আয় আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরের সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। ও আল্লাহ এই মাজলিসের ভিতরে তাকায় দেখো, শত শত হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। আমি জানি মজলিসের ভিতরে আমার চাইতে বড় পাপী আর কেউ আমিন 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 করছে। আল্লাহ যার হাত দ্বারা আপনার দরবারে পছন্দ হয় ওই বান্দাকে উসিলা করিয়া, ওই বান্দিকে উসিলা করিয়া, ওই বন্ধুকে উসিলা করিয়া আল্লাহ তুমি আমাদের আজকের সবার দোয়া কবুল করিয়া নাও। আল্লাহ মেহেরবানি করে মাবুদ গো, ডাইনে বামে অনেককেই দেখতেছি না আল্লাহ, আজি উসমান সাহেব আমার কাছেই থাকতো। আজকে আজি উসমান সাহেবের ছেলে উজ্জ্বল ভাই আর ভাই আছে, কিন্তু বাবা না। তার ছেলেরা হয়তো আসছে। আল্লাহ আলী ডাক্তার সাহেব ছিলেন, ওনার ছেলে আমার ভাই আমি ভাই আসছে। আব্দুল মান্নান সাহেব ছিলেন, ওনার ছেলেরা আসছে। আল্লাহ কত মানুষ ছিল, তাদের নাম আমার সবার নাম মনেও নাই।
তোমার কাছে তো মন ভোলা নাই, তুমি তো জানো মেহেরবানি করে সকলের উপরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। হায় আল্লাহ, এই মজলিসের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আজকে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসছে, বাবার কাছ থেকে দোয়া নিয়ে আসছে। আমি যখন ইমানের দিকে আমার মাকে বললাম না, ইসলামের নামাজ পড়ার জন্য যাইতেছি, তুমি দয়া করো। এই মাজলিসের ভিতরে এমন কিছু গল্প আছে যারা কি মানে আসছে মায়ের দেখা পায় না। ইসলামে আসার সময় বাবাকেও পায় না। অনেকে আছে কলিজার টুকরা সন্তানকে কবরে নামাইছে। আল্লাহ, এই মহল্লাবাসীকে আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ মহল্লার নারী পুরুষদেরকে মাফ করিয়ে দেন। বর্তার আলালের মা বোনেরা হাত উঁচু করে শুধু চোখের পানি ছাড়তেছে। তাদেরকে কবুল করিয়া নেন। যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ আব্বা আম্মাদের কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন। ও দয়ার মালিক রে, ওই জাহান্নামের আযাব তো আমি সইতে পারবো না। ইয়া আল্লাহ, গুনাহ নিয়ে কবরের দিকে রওনা করছি। মাবুদ রে, গুনাহ নিয়ে অন্ধকার কবরে কেমনে থাকবো? ইয়া আল্লাহ, মসজিদের ভিতরে যদি একটা সাপের বাচ্চা ছেড়ে দেয়, মসজিদের মুসল্লিগুলি দৌড় দিয়ে খেতে ভাগে বের হবে। আর ওই 3.5 হাত গর্তের ভিতরে 3.5 হাত কবরের ভিতরে আল্লাহ 99টা সাপ যখন ফস 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 করবে, আল্লাহ পিছনের দিকে যাইতে গেলে মাটির দেওয়াল, ওরে ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, পালাবার জায়গা কিন্তু মিলবে না। আল্লাহ, জাহান্নামের আযাব যদি আমার কবরের মধ্যে শুরু হয়ে যায়, আমার এই হাত জাহান্নামের আগুন থেকে পুড়বে। আমার এই চেহারা যদি জাহান্নামের আগুন জ্বালায় যাও, জাহান্নামের আগুন সইতে পারবো না। আমার এই মহাব্বতের মানুষগুলাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায় না। আল্লাহ, আল্লাহ, আমার মহাব্বতের মানুষগুলাকে তুমি কবুল করিয়ে নাও। আল্লাহ, এই বছরের দিনে ঈদুল ফিতরের চাঁদে মাবুদ আমার মুসলিমদেরকে আমি মাফ করে দিলাম। মাবুদ রে, তুমি এদেরকে মাফ করিয়ে নাও। ও আমার মুসলিম ভাইরা, আপনাদের কাছে আমি ক্ষমা চাই, আমারও আপনারা মাফ করে দেন। আল্লাহ, ইমাম মুসলিম মুক্তারি সবাইকে আপনি কবুল করিয়া নেন।